আজ আমরা ডোমজুড় বারুইপাড়ার কালী মায়ের পুজোর যে মেলা হয় সেই মেলাতে এসেছি। চলো তোমাদেরকেও দেখাবো মেলাটা। এই দেখো, এই যে ছেলেটা, এটা আমার ননদের ছেলে, তোমরা আগের ভিডিওতেও দেখেছো। আমাদের এর নাম হচ্ছে পিকু। আর এই যে এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, এটা হচ্ছে আমাদের অনুশ্রী। ঠিক আছে, মানে আমাদের বাড়িতে এখন দুটোই মেয়ে, আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে, এরা দু বোন। আমার সোনামাতা আমার কোলে ঘুমিয়ে পড়েছে। ঠাকুরতলায় দেখো এখানে কত ভিড়, ঠাকুর তো বিসর্জন হয়ে গেছে। ঠাকুর এক রাতের পুজো, ঠাকুর তো বিসর্জন হয়ে গেছে। এদিকে সব প্রসাদ প্রসাদ বিতরণ হচ্ছিল, তারপরে এখানে ভোগ বিতরণ হচ্ছিল, খিচুড়ি খাওয়াচ্ছিল, খিচুড়ি ভোগ। আমার আর দিদির, মানে আমার আর আমার জায়ের, আমাদের দুজনেরই খিচুড়ি ভোগ খেতে ইচ্ছে করছিল, কারোর আর খেতে ইচ্ছে করছিল না। সবাই বলছিল খাবো না খাবো না, বাড়িতে এসে খাবো নাকি মেলায়, এরকম বলছিল, কিছু একটা বলছিল যে খাবো না। ওই জন্য ওদের জন্য আমরা আবার খেতে পারিনি। ঠিক আছে, কিন্তু আমার আমার তো খেতে ইচ্ছে করছিল, দিদিরও হয়তো খেতে ইচ্ছে করছিল, দিদি বলছিল বারে বারে খাবে, আমারও খেতে ইচ্ছে করছিল, কিন্তু আর খাওয়া হয়নি। একা একা কি ভালো লাগে, দুজনে সবাই মিলে গেছি, যদি সবাই মিলে খেতাম তাহলে হয়তো ভালো লাগতো। আর এই দেখো এখানে একটা দোকান বসেছিল, এই দোকানটার আমি জিজ্ঞাসা করছিলাম, এই চেনগুলো আমার কিন্তু অনেক পছন্দ হয়েছিল, কিন্তু অনেক দাম বলছিল, 100-150 করে দাম বলছিল শুধু একটা সিম্পল চেন। শুধু একটু লকেটগুলো দেখতে ভালো ছিল, সেই জন্য মানে এত দাম বলছিল। আমি তো নিলাম না, তো আমার দরকার নেই। 100 টাকা দিয়ে দেখো, এই চেনটা আমি 100 টাকা দিয়ে কিনবো? তোমরা বলো। আমি অতটাও বড়লোক না। সবারই পছন্দ হয়েছিল এই চেনগুলো, আমার পছন্দ হয়েছিল, আমার ভাগ্নিদের পছন্দ হয়েছিল, আমার একটা ননদ আছে তারও পছন্দ হয়েছিল, কিন্তু দাম শুনে সবাই ছিটকে গেছি আমরা। মানে যেরকম জিনিস সেরকম দামটা হলে ভালো লাগে, কিন্তু জিনিসের তুলনায় যদি দামটা বেশি হয়ে যায় তখন আর সেটা নিতে ইচ্ছা করে না, সেটা যত সুন্দর জিনিসই হোক। আমাদের তো অত টাকা নেই যে তো চলো বেশি দাম তো কী হয়েছে, পছন্দ হয়েছে তো নিয়ে নিই, এরকম তো ব্যাপার না, না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা ন্যায্য দামের জিনিস পেলেই সেটা তবেই ভালোবাসি নিতে, কারণ ন্যায্য মূল্যের জিনিসই আমরা বেশি পছন্দ করি। আমার তো এটা মনে হয়, এবার কার কী মনে হয় জানি না, আমার তো মনে হয় যে যেটা যেরকম জিনিসটার দাম সেরকম হলেই আমাদের ওটা ভালো লাগে নিতে, না হলে না। এই দেখো এখানে কাপ প্লেট বসেছিল অনেক কিছু, এখানে বাসন টাসন এরকম বিক্রি হচ্ছিল। আমার ভাগ্নি যে আছে স্বপ্না, ও কিনেছিল, দিদিও কিনেছিল, ছোটদি মানে আমার ননদ, ছোট ননদ, সেও কিনেছিল। সবাই এরা কাপ কিনেছিল, কিন্তু আমার কাপ কেনার ছিল না, তাই আমি কিনিনি। আমি সোনামাকে নিয়ে এক সাইডে দাঁড়িয়েছিলাম চুপচাপ, আর ভিডিওটা করছিলাম এরা কীরকম কী কেনাকাটা করছে। আর ভিডিওটা মানে সোনামা যেহেতু আমার কোলে ছিল, ঘুমিয়ে গিয়েছিল, আবার ওকে নিয়ে আমি একদম ভিডিও করতে পারছিলাম না, মেলায় অনেক ভিড় ছিল। তো আমি একা নিইনি, সোনামাকে সবাই নিচ্ছিল, ওর পিসিরা একবার করে নিতে যাচ্ছে, কিন্তু ওর পিসিদের কোলে যাচ্ছে না, জোর করে সবাই একবার করে নিচ্ছে, ওর দিদিরা নিচ্ছে, পিসিরা নিচ্ছে, ওর বড় মা নিচ্ছে একবার করে, সবাই একবার করে কোলে কোলে নিচ্ছিল। ওই জন্য আমার যে ভাগনা আছে সে তো আমাকে বলছিল, আমি বলছিলাম যে পিকু ভিডিও করে দেবে, তো সব সময় বলছিল হ্যাঁ মামি, হ্যাঁ আমি ভিডিও করে দেবো মামি, তুমি দাও আমি ভিডিও করে দেবো। ওই বেশিরভাগ পুরো ভিডিওটা করেছে, মানে একদম ওর হাতে ফোন দিয়ে দিয়েছিলাম, ও পুরো ভিডিও করতে করতে যাচ্ছিল। মাঝের দিকটাই তোকে আমি হারিয়েই ফেলেছিলাম মেলাতে, যে ও কোথায় গেল। ঘর সাজানোর জন্য এই যে এইগুলো দেখছিলাম, কিন্তু দেখলাম পছন্দ হয়েছিল, কিন্তু পরে ভাবলাম এগুলোকে কোথাও একটা টাঙিয়ে রাখলেই, ঝুলিয়ে রাখলেই ভালো লাগবে দেখতে, কিন্তু সেরকম আমাদের ঘরে কোথাও জায়গা নেই, সেজন্য আমি কিনিনি। এমনি টেবিলে টেবিলেও বসিয়ে রাখা যাবে, কিন্তু বসিয়ে কোথাও নিচে রাখা যাবে না, আমার সোনামা সব কিছু নিয়ে ফেলে দেয়, সেই জন্য আমি আর কিনিনি। তারপরে একটু ঘোরাফেরা করেই আমরা খেয়ে নিলাম ফুচকা। ফুচকাটা আমাদেরকে হচ্ছে খাইয়েছিল আমাদের জামাই, মানে হচ্ছে আমাদের যে ভাগ্নি আছে, ভাগ্নির বর, সবাইকে ফুচকা খাইয়েছিল। দেখো আমরা পুরো 10-12 জন লাইন দিয়ে গোল করে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। আর এখানে তো আমাকে দেখাই যাচ্ছে না আমি কোথায়, সবাই একসঙ্গে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি, কত একটা মানে ভালোভাবে আনন্দ করে খাবো তা নয়, এত বাজে ফুচকাটা বানিয়েছিল, আমার তো একটুও ভালো লাগেনি। না আছে টক জলের মধ্যে টক, না আছে আলু ভাতেতে নুন ঝাল, কিচ্ছু নেই। আলু ভাতেতে ঝাল দিতে বলা হয়েছে, এমন ঝাল দিয়েতে লাস্টে একদম খাওয়াই যাচ্ছে না। সামনের দিকেই ফুচকাটা খেয়েছি, মানে মেলায় ঢোকার পুরো একদম সামনের দিকেই ফুচকাটা খেয়েছি, খেয়ে চলে যাচ্ছি পুরো ভেতর দিকে। দেখো ভিতরের দিকে মানে অনেকই দোকান বসে, আসলে ঠাকুরতলার না যেখানে মন্দিরটা আছে সেখানটা না বেশি জায়গা নেই, মানে যে অনেক মেলাটা বসবে সেরকম অতটা জায়গা নেই, সেই জন্য
জন্য এই রাস্তাটা, যে রাস্তার পুরো দু সাইডে পুরো ভরে ভরে মেলা বসেছিল, অনেক দূর পর্যন্ত মেলা বসেছিল, অনেক ভালোই দোকান বসেছিল। তো আমরা পুরো দেখে দেখে পুরো শেষ মাথা পর্যন্ত গেছি, সব দেখবো বলে সব দেখে 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 গেছি। গিয়ে তো হাঁপিয়ে গিয়েছিলাম জানো তো, পায়ে কি ব্যথা করছিল। এই দেখো কাণ্ড, এখন ভিডিও এডিট করতে বসে দেখি এই যে এই টুপিগুলো বাচ্চাদের, এই টুপিগুলো আমার কবে থেকে ইচ্ছে যে আমি সোনামাকে একটা কিনে দেবো, সোনামাকে একটা কিনে দেবো, কিন্তু ওর তো মাথাটা একদম ছোট্ট, মানে এত ছোট বাচ্চাটা এরকম টুপি পাওয়া যায় না। কিন্তু দেখো এখানে কতগুলো সাইজ আছে, 3-4 রকম সাইজ ছিল, মনে হচ্ছে ওর হয়ে যেত জানো তো। কিন্তু আমি জানি না কোন দিকে তাকিয়ে তাকিয়ে ঘুরছিলাম মেলাতে, আমি যেটা আমার প্রয়োজন আমি সেটার দিকেই আমার চোখ যায়নি। এখন ভিডিও এডিট করতে বসে দেখি ও বাবা এরকম টুপি বিক্রি হচ্ছিল, মানে আমি দেখিনি, দেখলে তো আমি কিনে দিতাম আমার সোনামাকে একটা, এই যে রোদে টোদে কোথাও যাওয়ার জন্য, গরমকালও এসে গেল। দোকানে না, দোকানে গেলে কি হবে, দোকানে আমি গিয়েছিলাম ওর জন্য ওরকম টুপি দেখতে, কিন্তু পাইনি গো ওর জন্য, মানে ওর থেকে বেশি বড়দের, অনেকটা বড়দের, 5 বছর থেকে শুরু, মানে যাদের, যারা বড়, অনেক বড় সাইজের টুপি। কি বলবো বলো তো। সোনামাকে মেলাতে আমি কোনো রকম কোনো খেলনা কিনে দিইনি, কারণ আমার বাবা আমার ভাই পুজোর দিনকে যে এসেছিলো, পুজোর দিনকে আমরা মানে ঠাকুর দেখতে গিয়ে যে মেলাতে ঘুরেছিলাম, তখন কিন্তু আমার বাবা কিনে দিয়েছিল ওকে, খেলনা কিনে দিয়েছিল আমার বাবা ভাই, সেই জন্য আমি কিনে দিইনি। অত খেলনা নিয়ে কী করবে, থরিও খেলনা নিয়ে খেলে, যতই খেলনা থাকুক ওই তো বাসন কোসন বাটি ঘটি নিয়ে বাজায় বসে বসে, বলে সেই জন্য আমি কোনো খেলনা ওকে কিনে দিইনি। ওর ছোটো পিসি একটা পুতুল কিনে দিয়েছিল, বড় পিসি একটা পুতুল কিনে দিয়েছিল, ওর বড় মা একটা ঝুমঝুমি কিনে দিয়েছিল। ওর বড় মার ঝুমঝুমিটা তো যেই কিনে দিল, কিনে দেওয়ার হয়তো 10 মিনিট পরেই ও হাত থেকে ফেলে ওখানে ভেঙে দিল, এত জোরে ফেললো, মানে পিচ রাস্তাতে পুরো ভেঙে গেল ঝুমঝুমিটা। তারপরে ওর বড় পিসি একটা পুতুল কিনে দিয়েছে, সেই পুতুলটা তো মানে এত কিছু কিনেছি, অনেক কিছু কিনে বাড়ি আসছি, বাড়ি আসার সময় বাড়িতে এসে দেখছি ও বাবা ওর বড় পিসি যে পুতুলটা দিয়েছে সেই পুতুলটা কোথায় পড়ে গেছে, মানে মেলার মধ্যেই ঘুরতে ঘুরতে কোথায় পড়ে গেছে, শুধু ওর ছোটো পিসি যেই পুতুলটা দিয়েছে সেটাই ঘরে এসেছে। আর ওর বড় মার দেওয়ার ঝুমঝুমিটা ওটা ভেঙে দিয়েছে, আমি বলছি এই ভাঙাটা নিয়ে খেয়াল যেমন ভেঙে দিয়েছিস। এখানটাতে না অনেক সুন্দর সুন্দর মোবাইলের কভার বিক্রি হচ্ছিল, এরা সবাই মোবাইলের কভার কিনেছে কিন্তু আমি কিনিনি।
এই যে বসে আছে আমার ননদ নিশা, ও কিনেছে। আমার ছর্দি কিনেছে, মানে আমার ছোট ননদ, তারপরে দিদি কিনেছে, মানে আমার যা, এরা সবাই কিন্তু কিনেছিল ফোনের কভার। তারপরে আমার যে দুটো ভাগ্নি আছে ওরাও মনে হয় পরে কিনেছিল। মানে ওদেরকে আমরা এখানে হারিয়ে ফেলেছি, ওরা কোথায় চলে গেছে, আমরা আর মেলাতে ওদেরকে খুঁজে পাইনি। বেশ ভালোই সুন্দর সুন্দরই মোবাইলের কভারগুলো ছিল, তারপরে মনে হচ্ছিল যে একটা কিনলেই ভালো হতো। দামও বেশি না, দাম ওই 120 টাকা করে নিয়েছিল বলছে। এই দেখো এখানটাতে নাগরদোল্লা বসেছিল, আর বাচ্চাদেরও এই যে গাড়িগুলো কি বলে জানি না এগুলোকে, এগুলো বসেছিল। আর এই দেখো আমার ননদের ছোট ছেলে, মানে আমার ছোট ননদের ছোট ছেলে, এটা কুশ। আমি বলছিলাম যে কুশ একটু হাই করে দাও, ও হাই করছিল। আর এদিকে হচ্ছে আমাদের পিকু বাবু, আর এদিকে আমাদের বড় মানু, আমাদের অনুশ্রী, এরা দু ভাই বোন মিলে মোমো খাচ্ছিল এখানে। বড় মানু কেন বললাম বলো তো, মানে আমাদের বাড়িতে দুটো মেয়ে, আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে, এরা দুই বোন বাড়িতে, আর কোনো এখন বাচ্চা টাচ্চা আমাদের কেউ নেই, কোনো ছেলে মেয়ে নেই। সেই জন্য একে বলা হয় বড় মানু, আর আমার মেয়েকে বলা হয় ছোট মানু। আর এখানে আমাদের বড় মানু, আমি, দিদি আর আমার যে ননদ আছে নিশা, সে মানে আমরা এই চারজন মিলে কিন্তু চলে এসেছি এখানে পাবড়ি চাট খেতে। আর আমার সোনামার রকমটা দেখো, যে পাবড়িটাকে নিয়েছে, একটা বড় মার প্লেট থেকে একটা পাবড়ি তুলে নিয়েছে, নিয়ে ওর বড় মার প্লেটের মধ্যে চাটনি দেওয়া আছে, সেই চাটনির মধ্যে মিষ্টি মিষ্টি চাটনি, ওর ভালো লাগছিল, চাটনিটার মধ্যে ডোবাচ্ছে পাবড়িটাকে আর মুখে দিচ্ছে। দেখো তোমরা ও কীরকমভাবে খাচ্ছে, মানে চাটনিটাকে চেটে চেটে খাচ্ছে। আর এটা হচ্ছে আমার মেসো শ্বশুর, শ্বশুর বলে একদমই মনে হয় না, আমাদেরকে মেয়ের মতোই দেখে, মেয়ের মতোই ভালোবাসে, মানে বাড়ির বউ বলে ভাবে না। মেয়ে যেমন মানে আমাদের মনে হয় যে আমরা বাড়ির মেয়ে, ঠিক আছে, এরকম বউ বলে আমার তো মনে হয় না। মেলা দেখার পর বাড়ি ফেরার সময় মন্দিরের সামনে দিয়ে ফিরছি, তখন দেখছি মন্দিরে যে যেমন পারছে সে তেমন ফল নিচ্ছে, মানে হাত বাড়ালেই এত এত ফল দিয়ে দিচ্ছে, গোটা গোটা বড় বড় পেয়ারা, এটা ওটা সব মায়ের ফল এরকম দিয়ে দিচ্ছে। তো আমরাও হাত বাড়িয়ে নিয়ে নিলাম, আমাদেরকে তো পুরো একদম মুঠো ভর্তি করে যেমন পেরেছে সেরকম আঙুর দিয়ে দিয়েছে। আমরা তো অনেক খুশি, গোটা রাস্তায় আঙুরগুলো খেতে খেতে এসেছি। আর এই দেখো বাড়ি ফেরার সময়তেও দেখলাম তখনও ভোগ খাওয়ানো হচ্ছে। আর এই দেখো আমরা আঙুর খেতে খেতে বাড়ি যাচ্ছিলাম, আঙুর হাত থেকে পড়ে যাচ্ছিলো, অনেক আঙুর দিয়েছিল, সেই জন্যই পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তো চলো আমরা বাড়ি যাই, আমাদের মেলা দেখা হয়ে গেছে। তোমরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক করে দাও, আর যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতেই পারো, কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।